আমদরিয়া নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মনীষা এই মুহূর্তে হাজির হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে। তেল লুট করতে গিয়ে বিস্ফোরণে মৃত ৭০ জন। শনিবার দুপুরে নাইজেরিয়ার রাজধানী আবুজার আদুরে রাস্তার ধারে একটি তেলের ট্যাঙ্কার উল্টে যায়। প্রায় ৬০,০০০ লিটার তেল চুইয়ে পড়তে থাকে। সেই খবর পেয়ে বহু বাসিন্দা গিয়ে তেল সংগ্রহের জন্য ঝাঁপিয়ে পড়েন। সে সময় ট্যাঙ্কারের বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে অন্তত ৭০ জন তেল সংগ্রহকারীদের দেহে আগুন ধরে যায়। সেখানেই মৃত্যু হয় তাদের। অগ্নিদগ্ধ হয়েছেন আরও অন্তত ৬০ জন। তারা সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন। গত অক্টোবরেও নাইজেরিয়ায় প্রায় একই ধরনের ঘটনায় অন্তত ১০৫ জনের মৃত্যু হয়। আসছি পরবর্তী খবরে। টিকটক বন্ধ হয়ে গেল আমেরিকায়। আমেরিকার রবিবার থেকে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ হয়ে গেছে। সংবাদ সংস্থা জানাচ্ছে আমেরিকার প্রায় ১৭ কোটি টিকটক ব্যবহারকারী অ্যাপে ঢুকলে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আইনি প্রক্রিয়ায় টিকটক নিষিদ্ধ করা হয়েছে। তবে সেখানে আরও লেখা রয়েছে টিকটক ফের চালু করার ব্যাপারে আলোচনা হতে পারে বলে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবির থেকে ইঙ্গিত মিলেছে। চীনা কোম্পানি বাইটডান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করেছে বলে আমেরিকার সুপ্রিম কোর্ট। তারা মনে করে এটি সে দেশে জাতীয় নিরাপত্তার পরিপন্থী। তাই এর মালিকানা আমেরিকার কারোর হাতে দিলে টিকটক ব্যবসা করতে পারবে বলে নির্দেশে বলা হয়। সেই নির্দেশ টিকটক মানতে রাজি হয়নি। আসছি এই মুহূর্তের শেষ খবরে। ট্রাম্প ভারত সফরে আসছেন, আমেরিকা যাবেন মোদিও। আগামীকাল সোমবার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বিশিষ্ট ব্যক্তি থাকবেন। শপথ গ্রহণের পর ট্রাম্প কোন কোন দেশে যাবেন সেই ব্যাপারে ওয়েল স্ট্রিট জার্নালে লেখা রয়েছে। তাতে রয়েছে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ভারত ও চীন সফর করবেন। দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মধ্যেই ট্রাম্প চীন ও তারপরেই ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। সেই সঙ্গে এবার হোয়াইট হাউস বৈঠকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানাতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এখন এ পর্যন্তই। পরবর্তীকালে আসছি নতুন কোনো আপডেটের সঙ্গে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.